त्रिकूट पर्वत प्राचीन शिव मंदिर। ভ্লগিফাই অ্যান্ড মোড়ের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তোমরা দেওঘরে আসলে ঠাকুরবাড়ি এবং বৈদ্যনাথ ধামের পাশাপাশি কোথায় কোথায় আর ঘুরবে সেগুলোই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বৈদ্যনাথ ধাম থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কিন্তু ত্রিকুট পাহাড়। তো আমাদের সাথে তোমরাও কিন্তু ত্রিকুট পাহাড়টা অবশ্যই ঘুরো, আর এখানে যদি আসো ত্রিকুট পাহাড় ঘুরতে কিন্তু একদমই ভুলবে না। আর ত্রিকুট পাহাড়কে ঘিরে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর দোকান রয়েছে, সব রকম প্রয়োজনীয় সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি পারচেস করতে চাও অনায়াসে এখানে পারচেস করতে পারো। চলো ত্রিকুট পাহাড়ে যাওয়া যায়। আর হ্যাঁ, বাদরের থেকে কিন্তু সামলে ফোন, মানি ব্যাগ, জলের বোতল, খাবার দাবার, চশমা বাদর থেকে সামলে ছিনিয়ে সব নিয়ে চলে যাবে, কিন্তু আর পাবে না তারপরে। এটা কিন্তু খুব মানে খুব সাবধানতার সাথে চলতে হবে। তো চলো। ঝাড়খণ্ডের দেওঘর জেলার কাছে অবস্থিত ত্রিকুট পাহাড় শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি হাজার বছরের ধর্মীয় ও আধ্যাত্মিক ইতিহাস বহন করে রয়েছে। ত্রিকুট পাহাড় খুব ঘনিষ্ঠভাবে জড়িত বাবা বৈদ্যনাথ ধামের সাথে। কথিত আছে, রাবণ যখন কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে যাচ্ছিলেন তখন এই এলাকায় তিনি বিশ্রাম নিয়েছিলেন। এই পাহাড় ছিল এই যাত্রার এক পবিত্র সাক্ষী। এই কারণে এখানকার শিব মন্দিরও বাবা বৈদ্যনাথ ধামের আদলেই তৈরি করা হয়েছে। এই মন্দির প্রাঙ্গণে চোখে পড়বে শ্রী গণেশ মন্দির, শিব ও পার্বতী মন্দির এবং বজরংবলীর মন্দিরও। পুরাণ অনুসারে এক সময় দেবী পার্বতী কঠোর তপস্যায় মগ্ন ছিলেন এই পাহাড়ে, যাতে তিনি ভগবান শিবকে স্বামী হিসাবে লাভ করতে পারেন। তার সেই তপস্যার স্থানই আজকের ত্রিকুট পাহাড়। কথিত আছে, দেবী পার্বতীর ত্রিশূল আঘাত করেছিল এই পাহাড়ে, আর সেই আঘাত থেকেই পাহাড়টি তিনটি শৃঙ্গে বিভক্ত হয়। সেই কারণেই এর নাম ত্রিকুট পাহাড়। কি বলছেন? কিছু না, বলছি যে এতটা ওঠা সম্ভব না, প্রচন্ড গরম। বাদর দেখো তোমরা কত, প্রচুর বাদর, প্রচুর। আর বিভিন্ন সাইজের, মানে 0 সাইজ থেকে এখানে বাদর শুরু। উপরে আবার কিছু একটা আছে। আশ্রম বললো যে শিব মন্দির, হনুমান মন্দির দর্শন করে আমরা এই উপরটায় চলে এসেছি। এটাকে বলছে হচ্ছে ত্রিকুটাচল আশ্রম, মেডিটেশন প্লেস অফ সম্পদানন্দ স্বামী। এখানে 3 জন সাধু নাকি ধ্যান করেন। লোকবিশ্বাস ও সাধু পরম্পরা অনুযায়ী এই আশ্রম অঞ্চলেই প্রাচীন ঋষি, মুনি ও যোগীরা ধ্যান সাধনা করতেন। ত্রিকুট পাহাড়ের 3টি শৃঙ্গকে শিব, বিষ্ণু, ব্রহ্মার প্রতীক ধরা হয়, আর আশ্রমটি সেই ত্রিদেব শক্তিক্ষেত্রের কেন্দ্রে অবস্থিত বলে মানা হয়। প্রাচীনকালে ত্রিকুট পাহাড় ছিল দুর্গম ও নির্জন। এই নির্জনতার কারণেই বহু ঋষি, যোগী ও তান্ত্রিক সাধক এখানে এসে ধ্যান ও তপস্যায় বসতেন। তাদের সাধনা স্থানেই ধীরে ধীরে গড়ে ওঠে ত্রিকুটাচল আশ্রম। এই আশ্রম মূলত ছিল ধ্যান, শিব সাধনা, শক্তি উপাসনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সময়ের সাথে সাথে আশ্রমটি সাধারণ ভক্তদের জন্য উন্মুক্ত হয়ে ওঠে, ধর্মীয় অনুষ্ঠান ও শিব পূজার কেন্দ্র হয়ে ওঠে, পর্যটকদের কাছেও পরিচিতি পায়। তবে আজও আশ্রমের পরিবেশ শান্ত, নির্জন
ও গভীরভাবে ভীষণ আধ্যাত্মিক। আমরা এখন রয়েছি ত্রিকুট পর্বতে। ঝাড়খণ্ডে দেওঘর শহর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে দুর্গাপুর নামক গ্রামের কাছেই এই ত্রিকুট পর্বত অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2470 ফুট উঁচুতে কিন্তু এই ত্রিকুট পর্বত। ত্রিকুট পর্বত মূলত 3টি শীর্ষ নিয়ে অর্থাৎ 3টি চূড়া নিয়ে গঠিত। কথিত আছে 3টি চূড়ার নাম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর এই ত্রিকুট পর্বতে আসলে তোমরা কিন্তু গণেশ ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের মন্দির, মাতা পার্বতীর মন্দির, মাতা কালীর মন্দির এবং হনুমানজির মন্দির অবশ্যই দেখে যেও। আর এখানে কিন্তু ত্রিকুটাচল আশ্রমও কিন্তু রয়েছে। তোমরা ত্রিকুট পাহাড়ে আসলে অবশ্যই এই দর্শনীয় স্থানগুলো কিন্তু দেখে যেতে ভুলো না। চলো, তো এরপরে তোমাদের জন্য কি কি রয়েছে দেখে নেওয়া যাক। ত্রিকুট পাহাড় ঘুরে আমরা চলে এসেছিলাম তপোবন পাহাড়ে। তপোবন পাহাড়ে ওঠার রাস্তাটা কিন্তু মোটেই সহজ ছিল না। তপোবন পাহাড় দেওঘর জেলার এক অত্যন্ত প্রাচীন এবং পবিত্র স্থান। পুরাণ মতে লঙ্কার রাজা রাবণ এখানেই ভগবান শিবকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন। তো আমরা একটা গাইড নিয়ে নিয়েছি তপবনে এসে। দাদার ফোন নাম্বার, নাম সব শেয়ার করে দেবো। ये देख रहे हैं, ये तपोनाथ महादेव है। त्यारताग में रावण को शंकर भगवान यहीं पे दर्शन दिए थे। पहाड़ में जो है ना शिव मंदिर, वो स्थापित किया गया। अंदर में देखिएगा वो आकृति शिव मंदिर है। वहाँ से जाइए, प्रणाम कीजिए, अंदर और आइए। पृथ्वी बाबा का मंदिर जा रहा है। ये बाबा जमीन से निकल के रावण को दर्शन दिया, इसी के नाम से है तपवा। अपना बाल बच्चा नाम से वहाँ दक्षिणा देगा तो आगे बढ़ेगा। इतना जो मंदिर जो देख रहे हैं ना सर, नीचे से लेकर ऊपर तक, ये उज्जैन के रहने वाले थे चारोदास घोष, समझे। उनका जो 7 लड़की थी, एक भी लड़का नहीं था। ये मनोकामना किए थे हनुमान जी के मंदिर में, वही मनोकामना पूर्ण हुई। नीचे से लेकर ऊपर तक सीढ़ी मतलब जो ना बनाए पत्थर काट काट करके। ये हाल फिलहाल में सीमेंटेड किया है 2000 वर्ष में। पहले ये जो ना पहाड़ी रास्ता, इतना बादर था, बादर की कहाँ गया? ऊपर है। ये जो देखे ना, दोनों यही है हनुमान जी का मेन मंदिर। दोनों पल्ले में हनुमान जी का आकृति निकला हुआ। यहीं पे जय श्री राम बोल के 11 बार कनिष्ठ उंगली से दाग दिए, तो दोनों में विभाजित होकर फटा हुआ है। और दोनों ऊपर में देखिएगा, जो अंदर में है ना, दोनों साइड हनुमान जी का आकृति उभरा हुआ है, दोनों साइड। চারদিকে শুধু পাহাড় আর দেখো, ত্রিকুট पाहाड़ है ना वो? यहाँ जिधर देखिए ना, तो सब यहाँ पहाड़ ही पहाड़ दिखाई देगा। वो कौन सा पहाड़ है? वो पहाड़ वैसे ही, पहाड़ का नाम उसे नहीं ले सकता, गाँव का नाम है। क्या है ये गुफा? थोड़ा यही पत्थर फाड़े हैं हनुमान जी। आप सब कुछ दो चट्टान के अंदर से प्रकट होकर के त्रेता में रावण को साक्षात दर्शन दिए थे। उस रूप को देख के रावण भी थर्रा गया था हनुमान जी का दरबार। वो दृश्य देखने आप जा रहे हैं हनुमान जी का। यहाँ सीता मैया का वरदान है। जो व्यक्ति यहाँ जाते हैं हनुमान जी के दरबार में, इनका वरदान है श्री रामचंद्र जी सीता मैया का। जो इनके दरबार कष्ट करके जाते हैं, कुछ मांगते हैं, बाल बच्चों की पढ़ाई लिखाई, नौकरी चाकरी, बल बुद्धि विद्या, रोजी रोजगार, बिजनेस व्यापार, अपने हस्बैंड के लिए कुछ कहेंगे, लाखों की कामनाएं यहाँ पूरी होती है। इनके दरबार जा रहे हैं। এই গুহার ভিতর দিয়ে আমরা এইভাবে এলাম। পুরো অ্যাডভেঞ্চারাস রাস্তা হনুমান মন্দিরে যাবার। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যদি আসতে চাও অবশ্যই গাইড নিয়ে আসবে। খুব রিস্কি, আর ভগবানের টাকা পেতে গেলে এই কষ্টটুকু করতে গাইডের ডিটেলস দিয়ে দেবো। এই তপোবন পাহাড়ের মূল আকর্ষণ কিন্তু এই হনুমানজির মন্দির। সারা বছর ধরে হাজার হাজার ভক্তগণ এই দুর্গম পথ অতিক্রম করে হনুমান মন্দিরে তাদের পুজো নিবেদন করতে আসেন।
তপবনে হনুমান মন্দিরে পুজো দিয়ে সবাই নামছি এখন। নামতেও হয় খুব কষ্ট করে, যেরকম ভাবে উঠতে হয় কষ্ট করে, নামতেও হয় কষ্ট করে। নামতে নামতে একটা গুহার ভিতরে এসেছি, এটাকেই বলে রাবণ গুফা, রাবণ গুহা। এখানে রাবণ তপস্যা করেছে শিবজিকে পাওয়ার জন্য। শিবজিকে পাওয়ার জন্য। শিবজিকে তুলে লঙ্কা নেওয়ার জন্য বদ্রীনাথ ধাম থেকে। শিবজিকে বৈদ্যনাথ ধাম থেকে লঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য এখানেই উনি তপস্যা করেছিলেন। এক দুর্গম পথ অতিক্রম করে আমরা হনুমান মন্দির ঘুরে এলাম। এই দাদাই আমাদেরকে নিয়ে গেছে। আপনার নাম? मेरा नाम सरोज कुमार मिर्जा है। मेरा घर यहाँ बगल में ही है। हम लोग यहाँ गाइड करते हैं, जो भी टूरिस्ट आता है उसको हम घुमाते हैं। मेरा मोबाइल नंबर 9798460039 है। দাদার সাথে সবাই কন্ট্যাক্ট করে চলে আসবে একদম। তো সকাল থেকে তোমরা দেখছোই আমরা কিন্তু একের পর এক দর্শনীয় স্থান কিন্তু দেওঘরের দর্শন করে চলেছি। এবারে কিন্তু আমরা এসে গেছি নলাক্ষা মন্দির। এই নলাক্ষা মন্দিরের একটা সুন্দর ইতিহাস আছে। এই ইতিহাসটা তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরবো। ব্লগিফাই অ্যান্ড মোডের চোখ দিয়ে তোমরাও কিন্তু আমাদের সাথে এই নলাক্ষা মন্দিরকে উপভোগ করো। নলাক্ষা মন্দির দেওঘরের অন্যতম ঐতিহাসিক ও প্রসিদ্ধ বৈষ্ণব মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী চন্দ্রমণি দেবী, যিনি পাথুরিয়া ঘাটের রানী ছিলেন। মন্দির নির্মাণে তৎকালীন সময় প্রায় 9 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। সেই 9 লক্ষ টাকা থেকেই মন্দিরটির নাম হয় নলাক্ষা মন্দির। এই মন্দিরটি নিবেদিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের উদ্দেশ্যে। দেওঘর শিবনগরী হিসাবে পরিচিত হলেও নলাক্ষা মন্দির প্রমাণ করে যে এখানে বৈষ্ণব এবং শৈব দুই ধারার ভক্তি সমানভাবে বিকশিত হয়েছে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী বাবা বৈদ্যনাথ ধাম দর্শনের পর নলাক্ষা মন্দির রাধাকৃষ্ণ দর্শন না করলে তীর্থযাত্রা সম্পূর্ণ হয় না। মন্দিরের স্থাপত্য লক্ষ্য করলে দেখা যায় উত্তর ভারতীয় নগরশৈলীর স্পষ্ট নিদর্শন। শিখর এবং গম্বুজের নকশায় বারাণসীর মন্দির শৈলীর প্রভাব দেখা যায়। লাল বেলে পাথর ও সুচারু কারুকাজ মন্দিরটিকে আলাদা ঐতিহ্য দিয়েছে। নলাক্ষা মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি ঔপনিবেশিক যুগের ভারতীয় রাজবংশীয় নারীর ধর্মভাবনা ও দানশীলতার এক জীবন্ত নিদর্শন। শিবের শহরে দাঁড়িয়ে কৃষ্ণের এই নিবাস মনটাকে নিঃশব্দে শান্ত করে দেয়। তো তোমরা দেওঘর ভ্রমণে অবশ্যই নলাক্ষা মন্দিরটিকে তোমাদের প্ল্যানিংয়ে রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর এমনই ইনফরমেটিভ এবং আধ্যাত্মিক ভ্রমণের ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।